হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে সাথে করেই দেখবেন, তো না টেনে পুরো ভিডিওটি কিন্তু আপনারা শেষ করবেন প্লিজ। তো এই তো দেখুন, আমি আপনাদের সাথে একটি মজাদার বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়ে, এখানে একটা না, দুই থেকে তিনটে আলু হবে, মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছে এবং এখানে একটা ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছে, যাতে করে কোনো প্রকার দানাভাব না থাকে। এরপর এই তো আমরা এই ভর্তার ভেতরে যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস, যা যা মশলা আমাদের যা যা লাগবে সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে একটা বাটিতে করে দেখিয়ে দিলাম। তো এই প্রত্যেকটা জিনিসই আমরা পরিমাণ মতন দিয়ে দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নেব। আমরা বাঙালি, আমরা কিন্তু ওই ইন্ডিয়াদের মতন, বিদেশিদের মতন চামচ দিয়ে কোনো কিছু করতে পারি না। যদি স্টাইল বেশি মারতে যায় তাহলে কিন্তু আমাদের কাজে হিতের বিপরীত হয়ে যায়। তো এর জন্যই কিন্তু আমি বলে নিলাম হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এরপর এখানে পরিমাণ মতন লবণ মিক্স করে এরপর এখানে প্রায় 2 চামচের মতন বেসন দেওয়া হয়েছে। বেসন দেওয়ার কারণ যাতে করে আমাদের এই ডোটার বাইন্ডিংটা খুব ভালো হয়, কারণ আলুটা সেদ্ধ করার পরে কিন্তু কিছুটা নরম নরম হয়ে আসে এবং কি যদি খালি আলু আপনারা কখনো চুলাতে দেন তাহলে কিন্তু আলুটা দেখবেন একদম ছেড়ে দেবে তেলের মধ্যে যাওয়ার পরে। এই আলুর বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় সেই জন্য কিন্তু এখানে বেসন অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই তো আমরা কিন্তু হাতের সাহায্যে তুড়ি মেরে কাজটা একদম কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সামান্য পরিমাণ হাতে নিয়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিয়ে তারপর হাতের তালুর মধ্যে একটা চ্যাপটা করে দিয়ে খুব সুন্দর করে আমরা এই নাস্তাটাকে তৈরি করে ফেলবো। তো দেখতেই পেলেন আমাদের কিন্তু নাস্তাটা অলরেডি তৈরি হয়ে গেছে। বিকেলে কিন্তু এরকম সুস্বাদু, দারুণ এবং লোভনীয় খাবার খেতে অল্প সময়ে কিন্তু সবারই ভালো লাগে। তো আরেকটা বাটিতে আমি এখানে একটা ডিম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু আমার মা কাজ করছে, তার কিন্তু আর চামচ লাগে না, সে কিন্তু হাত দিয়ে সব কাজ করে ফেলতে পারে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো ওই যে আমরা আগে থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম, সেই আলুর বড়াগুলা কিন্তু আমরা ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে গরম তেলে কিন্তু আমরা ভেজে নেব খুবই সহজে। তো এরই মাঝে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং একটা লাইক করবেন এবং খুব সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। এইভাবে কিন্তু বিকালের নাস্তা খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। আপনারা চাইলেও কিন্তু খুব অল্প সময় দিয়ে দিতে পারেন। খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার এবং খেতেও বেশ মজাদার, দেখতে খুব লোভনীয় লাগে। তো আজকের মতন আমি এই ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন।